আমার নবীর বাবা নাই, আমার নবীর মাও নাই, আমার নবীর দাদাও নাই, চাচারা বড় দুশমন। আমার নবীকে যিনি সাপোর্ট দিতেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ইন্তেকাল করলেন। ছেলেরাও পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল। আমার নবী হাতিমা কাবায় বসে মনটা বড় কষ্ট। কাফেররা উৎখারি করে কথা বলে, কাফেররা মস্কারি করে কথা বলে, মুহাম্মদ হলো বান্দা, তার কোনো সন্তান নাই, নির্বংশ লেস কাটা, নির্বংশ লেস কাটা। কিছুদিন পর মুহাম্মদের ঘরে বাতি দেনেওয়ালা কেউ থাকবে না, একটু ধৈর্য ধরো, তার মা নাই বাপ নাই, সে বড় ইতিম। এই কথাগুলো বলে যখন আমার নবীকে কষ্ট দেই, আমার নবীর মনটা আরো কষ্ট বেড়ে গেল। আমার নবীর চোখ দিয়া ঝর্ণার মতো টপ টপ করে পানিগুলা যখন পড়তে থাকে, আমার আল্লাহ ডেকে বলে, জিব্রাইল কোথায় রে? আমার হাবিবের চোখের পানি পড়তে শুরু হয়েছে, আর আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। যাও যাও যাও, সূরাতুল কাউসারটা নিয়ে যাও, সূরাতুল কাউসার নিয়ে আমার বন্ধুর কাছে নাজিল করে দাও, আর বলে দাও আমার বন্ধু যেন চোখের পানি মুছে ফেলে। জিবরাইল আমিন এসে সূরাতুল কাউসার নাযিল করলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু আর কান্না করবেন না, আমি আপনাকে দিয়েছি ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে দিয়েছি হাউজে কাউসার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এবার আপনি নামাজ পড়েন আপনার রবের নামে এবং কুরবানি করেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনাকে যারা লেস কাটা বলে, আপনাকে যারা নির্বংশ বলে, আপনি লেস কাটা না, আপনি নির্বংশ না, বরং তারাই হলো লেস কাটা, তারাই হলো নির্বংশ। মুহাম্মদ নে আকার কুফর কো মিটায়া, কুফর কো মিটা কর সদাকত বতায়া, বলগল উলা বিকমালিহি কশফত তুজা বিজমালিহি, হাসনাতু জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ। ওয়েসখালী উত্তরপাড়া মসজিদ, সুনামগঞ্জ পৌরসভা, সুনামগঞ্জের উদ্যোগে ৫ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেয় সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম, জাতির শ্রেষ্ঠ রাহবার ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় মুসলমান ভাইরা আমার, যুবক বন্ধুগণ, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান বিশ্ব মালিকের দরবারে কালিমাতুশ শুকর ও সুজুদ। যে মহান মালিক আমাদেরকে দুনিয়ার সর্বপ্রকার ঝামেলা থেকে মুক্ত করে ইহকালে শান্তি, পরকালে মুক্তির সন্ধানে বেহেশতের বাগানে উলামায়ে কেরামদের মজলিসে, গুনাহ মাফের মজলিসে আসার ও বসার তৌফিকটুকু দান করেছেন, সেজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীম ৩০তম পারা হতে ছোট্ট একখান সূরা তিলাওয়াত করেছি। বিশ্বনবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, হায়াতুল নবী, জিন্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনার জবানের বাণী নূরানি হাদিসে পাক থেকে একখান হাদিস পড়েছি মুসলিম শরীফ থেকে। তিলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসের আলোকে আপনাদের খেদমতে কিছু কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যে সূরাটি তিলাওয়াত করেছি, আমার জানা মতে এমন মুসলমান কম আছেন যে এই সূরাটা মুখস্থ পারে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমি একটু ভিন্ন দর্শে কথা বলি। আমি যে বছর প্রথম এসেছিলাম আপনাদের এখানে,
কি বিষয়ে আলোচনা করেছিলাম কারো মনে আছে? সূরাতুল আসর নিয়ে আলোচনা করেছিলাম। দ্বিতীয় বছর এসেছিলাম, ওই বছর আলোচনা করেছিলাম সূরাতুল মাউন নিয়ে। চেষ্টা করি বিষয়ভিত্তিক একটু আলোচনা করার, মানুষকে কোরআন হাদিসের কিছু দিক নির্দেশনা দেওয়ার জন্য। তারই ধারাবাহিক ঠিক থেকে আমি আপনাদের খেদমতে আজকে যে সূরাটি তিলাওয়াত করেছি, কুরআনুল কারিমে কয়খানা পারা আছে? 30টা পারা আছে। আমি যে সূরাটি তিলাওয়াত করেছি এই সূরাটি 30তম পারায় উপস্থিত। আল্লাহ পাকের কোরআনে 114টি সূরা আছে। আমি যে সূরাটি তিলাওয়াত করেছি এই সূরাটির ক্রমিক নং হিসাবে 108 নম্বর সূরা। কোরআনের ভাষায় সূরাটির নাম হলো সূরাতুল কাউসার। আর সাধারণ মানুষের কাছে এই সূরাটির নাম হলো ইন্না আতাইনা সূরা। কথা কোন ঠিক কি? আমরা যারা নামাজ পড়ি, যারা নামাজ নাও পড়ি, যারা আমরা মুসলিম, আমরা সকলেই এই সূরাটি মুখস্থ পারি। কথা কোন ঠিক কিনা? পবিত্র কুরআনুল কারিমে সর্ববৃহৎ সূরা হলো সূরাতুল বাকারা, সর্বত্র ছোট্ট সূরা হলো সূরাতুল কাউসার। আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা সূরা দিয়েছেন কোরআনে, 3 আয়াত বিশিষ্ট, সূরাতুল আসর, সূরাতুল নাসর, সূরাতুল কাউসার। সবচাইতে ছোট্ট সূরা হলো সূরাতুল কাউসার। যদিও সূরাটি ছোট, আয়াত 3টি, কিন্তু তার আলোচনা এত বিশাল, আমাদের নরসিংদীর ভাষায় বলে ধান্না মরিচ। এই ছোট্ট, আপনাদের সুনামগঞ্জে কি বলে? এই ছোট্ট মরিচ, কিন্তু ঝাল কম না বেশি? অনেক ঝাল। যদিও সূরাটি ছোট, কিন্তু তার তাফসীর, তার আলোচনা, আসলে তাফসীর করার যোগ্যতা তো আমার নাই। যারা তাফসীর লিখে গেছেন তাদের কিতাব পড়ে পড়ে আপনাদেরকে তাফসীর শোনাবো। তাফসীর কারক, মুফাসসিরে কোরআন আমি না, তাফসীর করার যোগ্যতা আমার নাই। তাফসীরি হাইসিয়তে কিছু আলোচনা করব আপনাদের খেদমতে। মুহতারাম হাজিরিন, এই সূরাটির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক তার রাসূলের শান ও মান মর্যাদা তুলে ধরেছেন। আল্লামা আব্দুল হক রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর হাক্কানীতে লিখেছেন, কুরআন শরীফে 114টি সূরার মধ্যে 112টি সূরার আলোচনা হলো একরকম, আর 2টি সূরার আলোচনা হলো আরেক রকম। অর্থাৎ 112টি সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন, আর মাত্র 2টি সূরার মধ্যে এক বিষয়, যেই বিষয় দিয়ে শুরু করেছেন সেই বিষয় দিয়ে শেষ করেছেন। একটা সূরা হলো সূরাতুল ইখলাস, আপনাদের পরিচিতি হলো কুল হুয়াল্লাহর সূরা। আরেকটি সূরা হলো সূরাতুল কাউসার, আপনাদের পরিচিতি ইন্না আতাইনা সূরা। সূরাতুল ইখলাসে আল্লাহ পাকের শানে ইলাহি, শানে ইলাহি দিয়ে শুরু করেছেন, শানে ইলাহি দিয়ে শেষ করেছেন। আমার রাসূল কি আল্লাহ এত মহব্বত করেন, ডেকে বলেন, পয়গম্বর আমি আল্লাহর নামে একটি সূরা নির্বাচন করেছি, যেই সূরার মধ্যে আমি আল্লাহর ইলাহিয়তের, আমি আল্লাহর একাত্মবাদের আলোচনা দিয়ে শুরু করেছি এবং শেষ করেছি। আমি আল্লাহ আপনাকে ভুলি নাই, আমি আল্লাহ আপনার নামে একটি সূরা নির্বাচন করেছি। এই সূরাটির মধ্যে আপনার আলোচনায় শুরু করেছি এবং আপনার আলোচনা দিয়ে শেষ করেছি, সেটা হলো শানে রিসালাতের সূরা সূরাতুল কাউসার। আল্লাহ ডেকে বলেন, বন্ধু আমি আপনাকে ভুলে যাই নাই, আমি আপনাকে ভুলে যাই নাই। আমি আল্লাহর নামে যেমন একখান সূরা নির্ধারণ করেছি শানে ইলাহি, ওগো বন্ধু আমি আপনার নামে একখান সূরা নির্ধারণ করেছি শানে রিসালাত। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন, এত মহব্বত করেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিবের একটা লকব হলো হাবিবুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, খলিলুল্লাহ শব্দের অর্থ হলো বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ হলো বন্ধু। তাহলে এই জায়গাতে প্রশ্ন জানাই, ইব্রাহিম খলিলুল্লাহ শব্দের অর্থ যদি আল্লাহর বন্ধু হয়,
হাবিবুল্লাহ শব্দের অর্থ যদি আল্লাহর বন্ধু হয়, তাহলে আমার রাসূলকে আল্লাহ মহব্বত করেন, তার বহির প্রকাশ হলো কিভাবে? মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যাতে লেখেন, খলিলুল্লাহ উনাকে বলা হয় যিনি আল্লাহকে খুশি করার জন্য সর্বদা ব্যস্ত থাকেন, আর হাবিবুল্লাহ তিনাকে বলা হয় যিনাকে আমার আল্লাহ খুশি করার জন্য সব সময় ব্যস্ত থাকেন। ইব্রাহিম খলিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। ইব্রাহিম আমার মালিককে খুশি করার জন্য কখনো নিজের জীবনকে আগুনের মধ্যে ঝাঁপ দেয়। আগুনকে আল্লাহ ডেকে বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হ্যাঁ আগুন আমার ইব্রাহিম আমাকে খুশি করার জন্য নিজের জীবনকে আগুনের মধ্যে দিয়ে দিল। কখনো কখনো পয়গম্বর ইব্রাহিম মহান আল্লাহকে খুশি করার জন্য নিজের সন্তান ইসমাইলকে গহীন জঙ্গলে নির্বাসন দিয়ে রাখে। আবার কখনো মহান মালিককে খুশি করার জন্য পয়গম্বর ইব্রাহিম নিজের সন্তান ইসমাইলকে তলোয়ারের নিচে দিয়ে দেয়। উনাকে বলে খলিলুল্লাহ, যিনি আল্লাহকে খুশি করার জন্য সব সময় ব্যস্ত থাকে, নিজের সন্তানকে তলোয়ারের নিচে দিয়ে দেয়, নিজের সন্তানকে গহীন জঙ্গলে নির্বাসন দিয়ে আসে, নিজেকে আগুনে ঝাঁপ দেয়। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহকে বলেন, পয়গম্বর আমি আপনাকে এতটাই মহব্বত করি, আমি আপনাকে এতটাই ভালোবাসি গো, আমি 24টা ঘন্টা আপনার চেহারার দিকে তাকাইয়া থাকি। যখন দেখি আপনার চেহারাটা মলিন, আমি আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া আপনার মনকে খুশি করে দেই। কখনো সূরাতুল দুহা নাজিল করি, কখনো সূরাতুল কাউসার নাজিল করি, কখনো সূরাতুল আলাম নাশরাহ নাজিল করে আমি আপনার মনকে খুশি করে দেই। মুহতারাম হাজিরিন, তাহলে আমার নবীর সম্মান কম না বেশি? কত বেশি? আলোচনা করে কিভাবে বুঝাবো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি যে সূরাটি তিলাওয়াত করেছি, এই সূরাটির তাফসীর বুঝার আগে আমার আপনার বুঝতে হবে সূরাটির শানে নুজুল কি। সূরাটি কোন প্রশ্নের জবাবে, কোন অবস্থার প্রেক্ষিতে সূরাটি নাজিল হয়েছে, তাফসীরের ভাষায় যাকে বলে শানে নুজুল। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় ছোট কাল থেকে বড় হলেন। যখন নবুয়ত পাইলেন, আমার নবী এবার নবী হলেন। এবার আল্লাহর পয়গম্বর ডেকে বলে, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। হে আমার কওম, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো, মূর্তির সামনে তোমরা মাথা নত করিও না, এক আল্লাহর ইবাদত তোমরা করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে কোরআনের দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন, মানুষ ধীরে ধীরে একের পর এক আমার হাবিবের কাছে এসে হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। মুহতারাম হাজিরিন, মক্কার মানুষগুলা তো আমার রাসূলকে এত মহব্বত করতেন, যারা কালিমা পড়েছেন, যদি রাসূলের দরবারে কখনো এসেছেন, কেউ কেউ তো কালিমা পড়েছেন আমার রাসূলের সুন্দর চেহারা দেখে, কেউ কেউ তো কালিমা পড়েছেন আমার রাসূলের উত্তম আদর্শ দেখে, কেউ কেউ তো কালিমা পড়ে মুসলমান হয়েছেন আমার রাসূলের কণ্ঠে কুরআনের তিলাওয়াত শুনে। মানুষ যখন ধীরে ধীরে মুসলমান হওয়া শুরু করলো, মুসলমান যখন কালিমার সুশীতল ছায়া নিরে করে আসতে শুরু করলো, মক্কার আবু জাহেল, আবু লাহাব, মক্কার এই নাস্তিক বেঈমান গুলা তাদের মাথা গরম হয়ে গেল। কিরে কি করা যায়? মুহাম্মদ যেভাবে তার ধর্ম প্রচার শুরু করে দিয়েছে, একদিন তো পরিস্থিতি এমন হবে
আমাদের বাপ দাদার ধর্ম আর মক্কাতে ঠিক থাকবে না। কি করা যায়? মুহাম্মদকে এই কাজ থেকে কিভাবে ফিরানো যায়? মুহাম্মদের কাছে যে যায় সেই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। হজের মৌসুম চলে এসেছে, তারা পরামর্শ করলো, দেখো মক্কাতুল মুকাররমায় সারা আরব দেশ থেকে মানুষ মক্কা জিয়ারতে আসবে, যেই মুহাম্মদের কাছে যায় সেই তো কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, তার থেকে কিভাবে ফিরানো যায়? তারা পরামর্শ বসলো সংসদ ভবনে। ওই সময়ের সংসদ ভবনের নাম ছিল দারুন নাদওয়া। পরামর্শ কেন্দ্রে পরামর্শ করে দেখো মুহাম্মদের থেকে কিভাবে মানুষকে সরানো যায়। তারা চিন্তা ফিকির করে একটা কাজ করো, মক্কার যতগুলা মেন পয়েন্ট রাস্তা আছে, যেই দিক দিয়ে মানুষ মক্কাতে ঢুকে ওই দিকে আমরা চেয়ার নিয়ে বসে থাকবো, আর যে মানুষগুলা মক্কাতে প্রবেশ করবে তাদেরকে বলে দিবে, দেখো মক্কাতে একটি নতুন পাগলের আবির্ভাব হয়েছে, তোমরা এসেছো হজ করতে, হজ করে চলে যাবে, কিন্তু তোমরা এই পাগল মানুষটার কাছে তোমরা যেও না। এখন এই কথা বলবে কে? পরামর্শ করে রাখো আবু জাহেল নেতা সাহেব, আপনিই কইবেন। আবু জাহেল, আবু লাহাব চেয়ার নিয়ে মক্কার মেন রোডে মেন গেটে বসে গেল। যেই মানুষগুলা মক্কাতে প্রবেশ করে, যেই মানুষগুলা মক্কাতে প্রবেশ করে তাদেরকে বলে দেয়, দেখো তোমরা হজ করতে আসছো, হজ করবা ভালো কথা, মক্কাতে একটি নতুন পাগলের আবির্ভাব হয়েছে, সাবধান তোমরা কিন্তু তার কাছেও যেও না। মানুষ মনে মনে ভাবে, কিরে আবু জাহেল লোকটারে পাগল কর, হে তো ছোট পাগল। কি মনে করেন আপনাদের ওয়াইসকারী পৌরসভার মেয়র সাহেব যদি কাউকে পাগল কর, তাহলে কি ঠিক ছোট পাগল না বড় পাগল? বড় পাগল হবে না? মানুষ বলে কি আবু জাহেল পাগল কর, আবু লাহাব পাগল কর, এত ছোট্ট পাগল হবে না। ঠিক আছে, হজের কাজ শেষ করে পাগলটাকে দেখে যাও। মানুষ হজের কাজ শেষ করে আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরবারে যখন যায়, মুহতারাম হাজিরিন, কোন মানুষকে যদি পাগল বলে আখ্যায়িত করা হয় তাহলে তার তিনটা জিনিস ঠিক থাকবে না। এক নাম্বার, তার মাথার চুলগুলা থাকবে এলোমেলো। দুই নাম্বার, তার শরীরের পোশাক থাকবে এলোমেলো। তিন নাম্বার, তার কথার আগা এবং গোড়া ঠিক থাকবে না। কথা কোন ঠিক কিনা? শামাইলে তিরমিজি একটা কিতাব আছে, বাংলায় মার্কেটে তার বাংলা পাওয়া যায়, বেশি দাম নেবে না, অল্প টাকায় কিনতে পাওয়া যায়। শামাইলে তিরমিজি কিতাবটা বাংলা এনে পড়ে দেখবেন আমার রাসূলের আকৃতির কথা উল্লেখ করেছে। আমার রাসূলের মাথার চুলগুলা কেমন ছিল, আমার রাসূলের হাতগুলো কেমন ছিল, আমার রাসূলের পিঠ মুবারক কেমন ছিল, আমার রাসূলের চেহারা মুবারক কেমন ছিল, আমার রাসূলের দাড়ি মুবারক কেমন ছিল। এত চমৎকার, এত চমৎকার, যেই মানুষটাকে তারা পাগল বলেছিল, তারা যখন কাছে আসলো, কাছে আইসা দেখে কিরে পাগলের তো প্রথম মাথার চুল ঠিক থাকবে না। আমার হাবিবের মাথার চুলগুলা ছিল গোয়ামরি চুল। আমার নরসিংদীর ভাষায় গোয়ামরি বলে, আপনাদের ভাষায় কি বলে? আচ্ছানুর উপরে তেল দেওয়ার পরে ঢেউ ঢেউ তরঙ্গ উঠে থাকে। এত চমৎকার। লোকগুলা বলে, কিরে আবু জাহেল যাকে পাগল বলেছে, এক নাম্বার শর্ত ঠিক পাইলাম, তার মাথার চুলগুলা বড় চমৎকার। দুই নাম্বার, তার গায়ের পোশাক কত চমৎকার। তিন নাম্বার, থেকে কি আরবি কবিতা পাঠ করে, যেই কথাটাই বলে তার আগা এবং গোড়া চমৎকার মিল আছে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াস সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى।
আলা কই কিরে এত ছন্দ আকারে চমৎকার কণ্ঠে কথা বলে, প্রত্যেকটার কথা আগা এবং গুড়া মিল আছে। পাগল তো কথা বলে তার আগা এবং গুড়া মিল থাকে না, কিন্তু তার দেখতে বড় চমৎকার, তার পোশাক বড় চমৎকার, তার মাথার চুলগুলো বড় চমৎকার, তার কথাগুলো বড় চমৎকার। এটা তো পাগল হতে পারে না, এটা তো পাগল হতে পারে না। যারা বলেছে মুহাম্মদ পাগল তারাই পাগল, কথা কোন ঠিক কিনা? ومكر الله والله خير الماكرين। আল্লাহ কতরা করবি ষড়যন্ত্র, আর আমি আল্লাহ হইলাম তোদের ষড়যন্ত্র নচ্ছেদকারী। যেই মানুষগুলো আমার নবীকে দেখতে এসেছে তারা বলে সে তো পাগল হতে পারে, কণ্ঠের অধিকারী কোনোদিন পাগল হতে পারে না, এত সুন্দর মানুষটা কোনোদিন পাগল হতে পারে না। সেই কি বলে এইগুলা শোনা দরকার, এইগুলা শুনে দেখে যত শুনে ততই ভালো লাগে, যত শুনে ততই ভালো লাগে, যত শুনে ততই ভালো লাগে, মন শুধু আকৃষ্ট হয়। তারা বলে যে না না না, এই আদর্শ শুধু আমরাই গ্রহণ করব না, এই আদর্শ তার কাছ থেকে আমাদের দেশে পর্যন্ত নিয়ে যেতে হবে। আবু জাহেল তো সব জায়গায় ব্যর্থ, কাজটা করলাম কি? নিজেই তো তাদেরকে আরো স্মরণ করায় দিলাম। ভাবছিলাম তার কাছ থেকে লোকদেরকে সরাবো, কিন্তু সরানোর তো কোনো সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, দিনের খেদমত, আমার হাবিবের দিনের খেদমত চলছে। তারা বিভিন্ন ভাবে আমার নবীকে মেরে ফেলার হুমকি দেয়, বিভিন্ন কৌশল রাস্তা অবলম্বন করে, কোনোভাবেই আমার নবীর সাথে পারে না। শেষ পর্যন্ত তারা কৌশল অবলম্বন করলো, তারা কৌশল অবলম্বন করলো। পুরা মক্কাতুল মুকাররমার মধ্যে একটা কথা তারা একটা কথা প্রচার করে দিল, দেখো দেখো একটা সান্ত্বনা আছে, যে মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, যে মুহাম্মদ আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, একটু সময় নাও, একটু ধৈর্য ধরো, বেশি দিন তার ক্ষমতা টিকবে না, বেশি দিন তার ক্ষমতা টিকবে না, কয়েকদিন ধৈর্য ধারণ করো, কয়েকদিন ধৈর্য ধারণ করো। কারণ বংশ বিস্তার হতে হলে ছেলের প্রয়োজন। ছেলে বাবা দুনিয়ার থেকে চলে গেলে এবার তার ছেলের মাধ্যমে, বাবা চলে গেলে ছেলের মাধ্যমে বংশ বিস্তার হয়, ছেলে চলে গেলে নাতির মাধ্যমে বংশ বিস্তার হয়। তারা ডেকে বলে না না না, কিছুদিন অপেক্ষা করো, মুহাম্মদকে সুযোগ দাও, তার ধর্ম তার বংশ বেশি দিন টিকে থাকবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে যতগুলা সন্তান দিয়েছেন, 4টা মেয়ে 4টা ছেলে, মেয়েগুলা জীবিত বেঁচে ছিলেন, একটা ছেলেও দুনিয়াতে বেঁচে নাই, সবগুলা ছেলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার থেকে উঠাইয়া নিয়ে গেলেন। তারা এটাকে পুঁজি বানাইলো, বলে দেখো মুহাম্মদের কোন ছেলে সন্তান দুনিয়াতে বেঁচে থাকে নাই, সে যখন মারা যাবে, সে মারা যাওয়ার পরে তার বিড়াতে বাতি দেওয়ানের লোক পর্যন্ত থাকবে না। তারা নতুন কৌশল অবলম্বন করলো, কোনোভাবেই যেহেতু মুহাম্মদকে ফিরাইতে পারি না, এবার তারা নতুন কৌশল অবলম্বন করলো। দেখো দেখো মুহাম্মদের একটা ছেলেও দুনিয়াতে বাঁচে নাই, তার সবগুলা ছেলে মারা গেছে, সে যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে, তখন তার ধর্ম, তার দিন, তার বুদ্ধি কে আর টিকাইয়া রাখবে? তার বড় বাতি দিয়েও না লোকজ থাকতো না। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেগুলা যখন পৃথিবীর থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর পয়গম্বর মনটা বড় কষ্ট। দুনিয়াতে আসার 6 মাস পূর্বে বাবা ইন্তেকাল করেন। 6 বছর যখন বয়স হয় বাবা মা ইন্তেকাল করে, 7 বছর যখন বয়স হয় দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করে। আমাদের যদি বাবা না থাকে মা থাকে, মা না থাকলে বাবা থাকে, কেউ যদি না থাকে মামা থাকে, খালারা থাকে, চাচিরা থাকে, কাকারা থাকে, একজন না একজন দেখাশোনা করে। আমার নবীর বাবা নাই, আমার নবীর মাও নাই, আমার নবীর দাদাও নাই, চাচারা বড় দুশমন। আমার নবীকে যিনি সাপোর্ট দিতেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ইন্তেকাল করলেন, ছেলেরাও পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল। আমার নবীর মনটা বড় কষ্ট, ঢিল ভাঙ্গা মন, ভাঙ্গা বন্নি। আমার হাবিব হাতিমে কাবা হেলান দিয়ে শুয়ে আছে, ঘুমে বসে আছে। ওই দিক দিয়ে আবার মক্কার কাফিরগুলা কেমনে বুঝাইতাম, কাঠা গাওয়া লবণের ছিটা দেয়। তারা বাজারে হাটে রাস্তাঘাটে সাহস তোলে, মোড়ে বন্দরে বসে আলোচনা করে। আমাদের কাছে, আমাদের সমাজে মুহাম্মদ যেই লোকটা নবী দাবি করে,
একটু ধৈর্য ধরো। তার সন্তান পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে, সে আপনার লেজ কাটা, নির্বংশ। নির্বংশ, তার কোনো বংশে কেউ নাই। মনে রাখবেন, আপনি যদি একজন মানুষকে তার দুর্বল পয়েন্ট ধরে তাকে গালি দেয়, সে অনেক বেশি কষ্ট পায়। কথা কোন ঠিক কিনা? তার একটা দুর্বল পয়েন্ট ধরে যদি কথা আপনি বলেন, তাকে বকা দেন, অনেক অনেক কষ্ট লাগে মনের মধ্যে। আল্লাহর হাবিবের বলে বলো বলো, মুহাম্মদের মাও নাই, বাবাও নাই, তার দাদাও নাই, চাচারাও তো দুশমন, তার ছেলেরাও একের পর এক তার থেকে বিদায় নিয়ে যাচ্ছে, কোন ছেলে দুনিয়াতে বাঁচে নাই। এমন একটা সময় আসবে দেখবা মুহাম্মদের ঘরে লাইট বাতি দেনে কেউ থাকবে না, তার বংশ টিকে থাকবে না, তার ধর্ম টিকে থাকবে না। যে কোরআনের কথা বলে কোরআনও থাকবে না, যে আল্লাহর কথা বলেছি আল্লাহও থাকবে না। একটু সময় ধরো, সে তো হলো নির্বংশ। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তাদের দাঁত ভাঙা জবাব দিয়ে আমার নবীর মনটা যখন কষ্ট, প্রথমেই বলেছিলাম আমার নবীর চেহারার দিকে আমার রব তাকায় থাকেন। আমার নবীর মনটা যখন কষ্ট দেখে আমার আল্লাহ কখনো কখনো সূরাতুদ দুহা নাজিল করে, কখনো সূরাতুল কাউসার নাজিল করেন। এক একবার এক এক সূরা নাজিল করে করে আমার হাবিবের মনটাকে আনন্দ দিয়ে দেয়। আমার নবী হাত মুঠে কাবায় বসে, মনটা বড় কষ্ট। কাফেররা উৎখারি করে কথা বলে, কাফেররা মস্কারি করে কথা বলে, মুহাম্মদ হলো বান্দা, তার কোনো সন্তান নাই, নির্বংশ লেজ কাটা, নির্বংশ লেজ কাটা। কিছুদিন পর মুহাম্মদের ঘরে বাতি দেনেওয়ালা কেউ থাকবে না। একটু ধৈর্য ধরো, তার মা নাই, বাপ নাই, সে বড় এতিম। এই কথাগুলো বলে যখন আমার নবীকে কষ্ট দেই, আমার নবীর মনটা আরো কষ্ট বেড়ে গেল। আমার নবীর চোখ দিয়া ঝর্ণার মতো টপ টপ করে পানিগুলা যখন পড়তে থাকে, আমার আল্লাহ ডেকে বলে জিবরাইল কোথায় রে? আমার হাবিবের চোখের পানি পড়তে শুরু হয়েছে, আর আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। যাও যাও যাও, সূরাতুল কাউসারটা নিয়ে যাও, সূরাতুল কাউসার নিয়ে আমার বন্ধুর কাছে নাজিল করে দাও, আর বলে দাও আমার বন্ধু যেন চোখের পানি মুছে ফেলে। জিবরাইল আমিন এসে সূরাতুল কাউসার নাজিল করলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার আল্লাহ ডেকে বলে বন্ধু আর কান্না করবেন না, আমি আপনাকে দিয়েছি ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে দিয়েছি হাউজে কাউসার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এবার আপনি নামাজ পড়েন আপনার রবের নামে এবং কুরবানি করেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনাকে যারা লেজ কাটা বলে, আপনাকে যারা নির্বংশ বলে, আপনি লেজ কাটা না, আপনি নির্বংশ না, বরং তারাই হলো লেজ কাটা, তারাই হলো নির্বংশ। জিবরাইল আমিন যখন সূরাতুল কাউসার আমার হাবিবকে পড়ে শোনায়া দিলেন, আমার হাবিবের মুস্কি হাসি, আমার হাবিব মুস্কি হাসতে শুরু করলেন। মুহতারাম হাজিরিন, এখানে একটা প্রশ্ন দাঁড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের সন্তানদেরকে যদি পৃথিবীর থেকে না নিতেন, তাহলেই তো মক্কার কাফেরগুলা, তাহলেই তো আমার রসুলকে তারা নির্বংশ বলে গালি দেওয়ার সুযোগ পাইতো না। কথা কোন ঠিক কিনা? তাহলে তো রসুলকে নির্বংশ বলে গালি দেওয়ার রাস্তাটা আল্লাহ খুলে দিলেন, ঠিক না? এমন বোঝা যায় না অবস্থাটা, যে রসুলের সন্তানগুলো যদি দুনিয়াতে বেঁচে থাকতো, তাহলে তো মক্কার কাফের বেঈমানেরা আমার রসুলকে নির্বংশ বলে গালি দিতে পারতো না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে এত মহব্বত করেন, এত ভালোবাসার পরেও সন্তানগুলোকে দুনিয়ার থেকে নিয়ে রসুলকে নির্বংশ বলে গালি দেওয়ার সুযোগটা করে দিলেন কেন? মুহতারাম হাজিরিন, আয়াতের তাফসীরে মুফাসসিরিন کرام উল্লেখ করেন, আল্লাহর পয়গম্বরকে আমার আল্লাহ এত ভালোবাসেন, এত মহব্বত করেন, ডেকে বলেন বন্ধু গো, আমি আল্লাহ যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছি, আমি আল্লাহ তাদের সমান সম্মান আপনাকে দিব না, তাদের ঊর্ধ্বে সম্মান দিতে চাই, তাদের নিচেও দিতে চাই না, তাদের চাইতে ঊর্ধ্বে সম্মান দিতে চাই। আমি যদি আপনাকে অন্য অন্য নবীদের চাইতে সম্মান বেশি দিতে চাই, তাহলে আপনার সন্তানকে রেখে আমি সেই সম্মানটুকু দিতে পারি না। কারণ আমি আপনাকে এতটাই মহব্বত করি, এতটাই ভালোবাসি। কারণ আমি আল্লাহ পৃথিবীতে 1 লক্ষ মতান্তরে 2,24,000 যত পয়গম্বর আছে,
সকল পয়গম্বর নবী রাসূলের চাইতে আমি আপনাকে সম্মান বেশি দিতে চাই। আমাদের শেখ আলী হাসান উসামা হযরত ধীরে রাস্তা চলে আসছেন। আর কোনো ভয় আছে ইনশাআল্লাহ? হুজুর যথাসময়ে আসবেন, হুজুর আসলে আমি মাইক ছেড়ে দিব। যে কথাটা বলতেছিলাম, আল্লাহর হাবিবের সম্মান কিভাবে আল্লাহ পাক সন্তানগুলো কেন নিয়ে গেলেন? আল্লাহ ডেকে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, পয়গম্বর, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আহাদিম মির রিজালিকুম। রিজালুন শব্দের অর্থ হলো প্রাপ্তবয়স্ক পুরুষ। রিজালুন শব্দের অর্থ হলো প্রাপ্তবয়স্ক পুরুষ। আমার আল্লাহ ডেকে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। ও পয়গম্বর, আমি আপনাকে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের বাবা বানাইয়া দুনিয়াতে পাঠাই নাই। কথার মাঝখানে ডিস্টার্ব দিলে কথা রোজ ঠিক থাকা যায় না। আমরা তো কথা বলি, কথার রোজ ঠিক লাগে। আমরা তাফসীর থেকে বাইর করে কথার সিরিয়াল দিই, মাঝখান দিয়ে কথা বললে ওই সিরিয়ালটা হারিয়ে যায়। আল্লাহ ডেকে বলেন, বন্ধু, আমি আপনাকে কোন প্রাপ্তবয়স্ক পুরুষের বাবা বানাইয়া দুনিয়াতে আপনাকে পাঠায় নাই। সূরাতুল আহজাবের আয়াতে আল্লাহ বলেন। এবার আপনারাই বলেন, আল্লাহর হাবিবের সন্তানগুলো যদি দুনিয়াতে বেঁচে থাকে তাহলে আয়াতকে পরিবর্তন করা লাগবে কি লাগবে না? এই আয়াতকে পরিবর্তন করা লাগবে। আল্লাহ ডেকে বলেন, বন্ধু, আমি আপনাকে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের বাবা বানাই নাই। আপনার সন্তানগুলো যদি পৃথিবীর জমিনে বেঁচে থাকে তাহলে আমি আল্লাহ আয়াতকে বাদ দেওয়া লাগবে। এক নাম্বার জবাব, ছেলেকে দুনিয়া থেকে কেন উঠাইয়া নিয়ে গেলেন, কেন কাফেরদেরকে আফতার বলে গালি দেওয়ার সুযোগ দিলেন, তার এক নাম্বার জবাব কি বললাম? আল্লাহ ডেকে বলেন, বন্ধু, আমি আপনাকে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের বাবা আপনাকে বানাই নাই। এই জন্য আপনার সন্তানগুলো নাবালেগ থাকা অবস্থায় আমি আসমানে উঠাইয়া নিয়ে গেলাম। এক নাম্বার জবাব। দুই নাম্বার, আল্লাহ ডেকে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ও পয়গম্বর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবার পূর্বে আপনাকে সৃষ্টি করেছি, সবার আগে আপনাকে তৈয়ার করেছি, সবার আগে আপনাকে আমি আল্লাহ বানাইয়া আমি আল্লাহ সবার পরে আপনাকে দিলাম। কারণ যিনি সবার পরে আসেন তিনি হলো প্রধান অতিথি। কথা কোন ঠিক কিনা? যিনি সবার পরে আসেন তিনি কি প্রধান অতিথি। মুহতারাম হাজিরিন, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়াতে আগমন করেছেন। এক নবী আসতেন, ওই নবী যতদিন দুনিয়াতে ছিলেন ইনার ধর্ম এই দুনিয়াতে প্রচলন ছিল। উনি যখন চলে গেছে উনার ধর্ম সঙ্গে সঙ্গে নিয়ে গেল। নতুন নবী যিনি আসছেন তিনার আইন চলছে। আমার নবী যদি শেষ না হইয়া আমার নবী যদি আরো আগে চলে আসতেন তাহলে তো আমার নবীর আইনটাও চলে যাইত। আল্লাহ নাকি বলে, বন্ধু, আমি আপনাকে বানাইছি খাতামান নাবিয়্যিন, আপনি হলেন শেষ নবী, আপনার পরে আর কোন নবী আসবে না। আল্লাহর নবী ডেকে বলেন, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। এবার যদি কেউ নিজেকে নবী দাবি করে, বন্ড নাকি বালা? গোলাম আহমদ কাদিয়ানী হ্যাঁ বলে নবী। 3 বার মেট্রিক পরীক্ষা দিয়ে ফেল করছে নবী। কয়বার? 3 বার মেট্রিক পরীক্ষা দিয়ে ফেল করছে, হ্যাঁ হইছে নবী। শেষ পূর্ণের কথাটা কয়লাই তান মরছে হেন পড়া, কই পড়া? বাথরুমও পড়া। নবীরা কি বাথরুম পড়া মরে? পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, এই বাংলার জমিনে যদি কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো বেঈমান, কোনো কাদিয়ানির বাচ্চা আমার রাসূলের ফাতমা নবুয়তের চেয়ার
চেয়ারকে নিয়ে টানাটানি করতে চায়, এ বাংলার মুসলমান থাকে এই জমিনে থাকতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ডর গোরের বন্ড হ্যাঁ বলে নবী। পরিষ্কার আমাদের দাবি, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। রাসূল বলেন আমি হলাম খাতামান নাবিয়্যিন, আমার পরে আর কোন নবী নাই। যদি কেউ দাবি করে তাহলে হলো বন্ড নবী। আল্লাহ ডেকে বলেন বন্ধু আপনি হলেন খাতামান নাবিয়্যিন, আপনি হলেন শেষ নবী, আপনার পরে আর কোন নবী থাকবে না। এবার আপনার পরে যদি আপনার সন্তানগুলো দুনিয়াতে বেঁচে থাকে, আপনার সন্তানগুলো যদি দুনিয়াতে বেঁচে থাকে, যেমন ইব্রাহিম পয়গম্বরের ছেলে ইসমাইল নবী হয়েছেন, দাউদ পয়গম্বরের ছেলে সুলাইমান নবী হয়েছেন, এইভাবে প্রত্যেক অনেক নবীর ছেলেরা পর্যায়ক্রমে নবুয়তি পাইছেন। ইয়াকুব পয়গম্বরের ছেলে ইউসুফ নবী হয়েছেন। আল্লাহ ডেকে বলে বন্ধু গো, যদি আমি আপনার সন্তানগুলোকে দুনিয়াতে রাখি তাহলে আপনার শ্রেষ্ঠত্ব আর মর্যাদা আমি সর্ব উচ্চাঙ্গে রাখতে পারি না। কারণ এই জন্য আমি আপনার সন্তানগুলোকে নাবালেগ অবস্থায় পৃথিবীর জমিন থেকে উঠায়া নিয়েছি। এই হলো 2 নাম্বার জবাব। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন 3 নাম্বার জবাব লেখেন, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের সন্তানগুলোকে উঠাইয়া নিয়ে গেলেন, কাফেরদেরকে আফতার বলে গালি দেওয়ার সুযোগ করে দিলেন। 3 নাম্বার জবাব, অনেক সময় দেখবেন এমন হয় বাপ অনেক বড় আলেম, সন্তান একজনও আলেম হইতে পারছে না। আছে না এমন? বাপ মনে করেন বড় ম্যাজিস্ট্রেট, বড় উপরের পর্যায়ে চাকরি করে, সন্তান একটাও বাপের পর্যায়ে যেতে পারছে না। কথার কথা ধরেন অনেক বড় আলেম একজন, ওনার সন্তান কোনো আলেম হতে পারে নাই। মানুষ যখন ওনাকে নিয়ে আলোচনা করে যে উনি তো অনেক বড় আলেম, অনেক বড় বুজুর্গ মানুষ, একজনেরটা হ্যাঁ ঠিকই কইছো, উনি বড় আলেম ঠিকই, কিন্তু ওনার সন্তান একটাও ওনার মতো আলেম হইতেছে না। কথাটা বলেনি? আমার আল্লাহকে বলে বন্ধু, একদল মানুষ আপনার পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে যাওয়ার পরে তারা আবেগ হইয়া তারা সমালোচনা করবে, শুনে শুনে মুহাম্মদ তো অনেক বড় নবী আছিল, মুহাম্মদ তো অনেক বড় নবী ছিল, কিন্তু তার সন্তান একজন নবী হতে পারলো না। আল্লাহ ডেকে বলে পয়গম্বর, যদি আপনার সন্তানগুলো দুনিয়াতে বেঁচে থাকে তাকে নবুয়তি দিতে হবে, আর নবুয়তি দিলে আমি আপনাকে সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে ঘোষণা করতে পারবো না। 3 নাম্বার জবাব। 4 নাম্বার জবাব মুফাসসিরিনে কেরাম লেখেন, অনেক সময় দেখবেন অনেক পীর আছে, ইন্তেকাল করার পরে আস্তে করে তার সন্তান তার গদিতে বৈশা আছেন। এমন কিছু ভক্ত আছে ডেকে বলে হুজুর আপনার আব্বাকে বড় মহব্বত করতাম, আপনার আব্বা ছিল আমাদের পীর, উনি পীর হওয়ার যোগ্য না। যদিও উনি পীর হওয়ার যোগ্য না হয়, তারপর অতি আশেক হইয়া অতি আশেক প্রমাণ করতে গিয়া বলবে আপনার আব্বা যদি আপনাকে খেলাফত নাও দেই, তারপর আমরা আপনাকে পিসাব মাইনা নিলাম। আসেনি এমন সম্ভাবনা? আল্লাহ ডেকে বলে পয়গম্বর, আপনার সন্তানগুলো আমি আল্লাহ উঠাইয়া নিলাম, এই রাস্তা খুলে রাখলাম না। আপনি চলে যাওয়ার পরে একদল আশেক দাবি করতে পারে আপনার আব্বা ছিল নবী, আপনার নবী না হইলে অনবী। আল্লাহ ডেকে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক বলেন পয়গম্বর, আমি আপনাকে সর্বশ্রেষ্ঠ নবী বানাইলাম, আমি আপনাকে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের বাবা বানাই নাই। এই 4টা জবাব দিলাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের সন্তানগুলোকে নাবালেগ অবস্থায় পৃথিবীর জমিন থেকে উঠাইয়া নিয়ে গেলেন। আল্লাহ ভালো করছে না খারাপ করছে? হ্যাঁ, আল্লাহ কি বান্দার ভালো করে না খারাপ করে? কিন্তু আমরা বুঝি না। আমরা কি করি না? বুঝি না। আল্লাহ পাক বলেন হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ বান্দার জন্য যা মঙ্গল কামনা করি আমি আল্লাহ বান্দার জন্য তাই করি, কিন্তু মানুষ না বুঝা আল্লাহরে গালি দেয়নি। হ্যাঁ, খালি দান বৈশাখ মায়া দিন দান সিদ্ধ করে রোদ্রে খালি দিছে, নামে গেছে মেঘ, ও আল্লাহর সময় দিচ্ছিল না।
না, এটাতে আমার আপনার জন্য রহমত রয়েছে। আমি আপনার সেটা বুঝি না। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদের জন্য যা মঙ্গল কামনা করি, আমি আল্লাহ তোমাদের কোনো ক্ষতি চাই না। আমি আল্লাহ তোমাদেরকে বড় মায়া করে বানাইছি। আমি আল্লাহ তোমাদের জন্য যা মঙ্গল করি, আমি আল্লাহ তাই করি। আল্লাহ যে আমাদের জন্য মঙ্গল করেন, একটা ইতিহাস শোনাবো, কথাটা পরিষ্কার হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এক এমপি তার মন্ত্রীকে বড় মোহাব্বত করে, বড় ভালোবাসে। একদিন হঠাৎ করে মন্ত্রী হাতের নখ কাটতে গিয়ে ব্লেড তার আঙ্গুলের ভিতরে ঢুকে গেছে, ঝরঝর করে রক্ত পড়ছে। তার বন্ধু, যাকে সে বেশি মোহাব্বত করে, এমপি সাহেব পাশে বসা, উনি বলে, যাক আল্লাহ যা করে সব বান্দার ভালোর জন্যই করে। কি মনে করেন মন্ত্রী সাহেব তার আদর করব? হ্যাঁ, কঠিন খাবা, হাত তোকে এত মোহাব্বত করি, এত ভালোবাসি, তুই কর ফুটকি বদি তারস না, তোরে নিয়া 3 লাইন উড়ফু উড়াই দেলাইছি, দিছিনি এমন কথা কই না, দিছিনি আল্লাহ বিচার দেখাইছিনি। আল্লাহ ছাড় দেন, কাউকে ছেড়ে দেন না। সময়ের অপেক্ষা ছিলাম। মুহতারাম হাজিরিন, কত মঞ্চে কথা বলতে আমাদেরকে বাধা দিত। আজকে তোমরা কোথায়? আজকে তোমরা কোথায়? পালানোর সুযোগ তোমরা খুঁজে পাচ্ছ না। এক মাঘে শীত যায় না, উলামায়ে কেরামদের সাথে যে আচার ব্যবহার করেছে, কড়াই গন্ডা হিসাব না হবে, কড়াই গন্ডা চলতেছে মামলা, একটাকেও ছাড় দেওয়া হবে না। মুরগি চুরটা আজকে ধরা খাইছে, মুরগি চুর আছেন না একটা, চিনেননি? আজকে ধরা পড়ছে, সব ধরা হবে। একটার যেটা গেছে হিটারও আনার কথা বলতেছে, হিটারও আইন না দেওয়া হইব, এত সুজা না। 16টা বছর জ্বালা এক কইলেন আংলা কইলে পুরাণের কথা কই, হুজুর রাজনীতির কথা কইেন না। রাজনীতির কথা কইতাম না, পুরাণ রাজনীতির কথা নাই। বিশ্বরম করলে কইজো, বেশি বাড়াবাড়ি করলে কইলাম আয়না করে দেখাম। দোয়া করছিল আল্লাহ সেই দিনটা কখন ফিরে আসবে, মন খুলে কথা বলতে পারবো, জাতির সামনে পুরাণের সঠিক কথাগুলা বলতে পারবো। যাক, যে কথা বলছিলাম, এবার মন্ত্রী কি খুশি না বেজার? বেজার। আমার হাত কাটছে, রক্ত পড়তেছে, তুমি দুঃখ প্রকাশ করবা? তুমি কো আল্লাহ যা করছে সব ভালাই করছে। এই হারে জেলখানায় যাওয়া, বন্ধুরে জেলখানায় আটকাই, জেলখানায় আটকাইয়া এবার হাতের মধ্যে ব্যান্ডেজ পট্টি লাগাইয়া ওই মন্ত্রী সাহেবের আবার পাখি শিকার করার বড় অভ্যাস ছিল। হয়েছে পাখি শিকার করার জন্য জঙ্গলার ভিতরে শানশৌকত ভাবে রওনা হয়েছে। জঙ্গলার ভিতরে যখন ঢুকলেন, একটা হরিণ তার সামনে পড়েছে। তার কথা হলো সে অবশ্যই অবশ্যই এটাকে শিকার করবে। বন্ধুকে কই রেখে গেছে? জেলখানায়। বন্ধুকে যখন জেলখানা রাখে, বন্ধুকে আল্লাহ যা করে সব বান্দার ভালোর জন্য করে। কমজা বুঝগা আয়না করে থেকে এমন পালাজা বলছে। জঙ্গলার ভিতরে চলে গেল, হরিণকে দেখে তার পিছনে দাওয়া করতে করতে দীর্ঘক্ষণ পথ চলে মন্ত্রী সাহেব এমন এক এলাকার ভিতরে ঢুকে গেলেন। এলাকার ভিতরে ঢোকার পরে ওই এলাকার মানুষগুলা ছিল একটা ধর্মাবলম্বী। ওই দিনটা ছিল তাদের উৎসবের দিন। আর ওই উৎসবের দিন তারা একজন নিখুঁত মানুষকে তারা এক কোবে বলি দিয়া থাকে। 1 বছরের জন্য ধর্ম পালন করে তারা তাদের সমাজে, তারা তাদের দেশে, তাদের রাষ্ট্রে মানুষ খুঁজতেছে। নির্ভেজাল নিখুঁত মানুষ কাকে পাওয়া যায়? তারা নির্ভেজাল নিখুঁত মানুষ কাউকে খুঁজে পায় না, কাউকে এমন মানুষ খুঁজে পায় না। হঠাৎ করে মন্ত্রী সাহেব ঘোড়ার উপর সওয়ার হইয়া রাস্তা দিয়ে যখন চলছেন, এলাকার মানুষগুলা বলে, এই যে দেখো চমৎকার একজন মানুষ দেখা যায়, তাকে দিয়ে আমাদের বলির কাজটা চলবে। তাকে ঘোড়া থেকে নামাইয়া নিচে আনা হইল। কমপ্লিট তাকে বলি দেওয়ার জায়গায় যখন নিয়ে গেল, তাকাইয়া দেখে কমপ্লিট সে তো মানুষটা সুস্থ না, তার হাতের মধ্যে কি ব্যান্ডেজ করা। বলে যে না, তাকে দিয়া চলবে না, ছেড়ে দাও ছেড়ে দাও, তাকে দিয়া চলবে না। এবার মন্ত্রী ডেকে বলে, আহারে আমার বন্ধু যে কইছিন আল্লাহ যা করে সব বান্দার ভালোর জন্য করে, কড়া গন্ডা হিসাব পাইলা। এবার এখান থেকে 2 রকম। আমারটা আমি বুঝলাম, আজকে যদি আমি সুস্থ হইতাম, আমার হাতে যদি কাঁটা না থাকতো, তাহলে তো আমার জীবন আজকে এখানেই শেষ হয়ে যাইতো। আমার বন্ধু যে বলেছিল আল্লাহ যা করে সব বান্দার ভালোর জন্য করে, কড়াগন্ডা হিসাব পাইলাম। এবার গিয়া দেখি জেলখানা তেহারে বার করে ফুলের মালা দিয়া। এবার জিগাই গিয়া, কিরে তুই যে কইছস জেলখানায় দেই বালা, বলে আল্লাহ যা করে সব বান্দার ভালোর জন্য করে, তুই কইছস কোন বুঝে জবাব দে।
এবার বন্ধুকে জেলখানা থেকে বাহির করানো হলো ফুলের মালা দিয়া। বাহির করে আয়না ডেকে বলে, বন্ধুরে তুই যে কইছস আল্লাহ যা করে সব বান্দার ভালোর জন্য করে, কড়া গন্ডা হিসাব পাইলাম। এবার তুই জবাব দে, তোরা যখন আমি জেলখানায় ঢুকাইছিলাম তুইও তো বলছিস আল্লাহ যা করে সব বান্দার ভালোর জন্য করে, কারণটা কি? এবার তার বন্ধুটাকে বলে, বন্ধু শোনো, তুমি আমার এমন ভক্ত, আমি তোমার এমন পাগল, তুমি যেতাই যাও আমাকে সঙ্গে ছাড়া তুমি যাও না, কোথাও গেলে আমাকে সাথে নিয়ে যাও, যেতাই যাও তুমি আমাকে নিয়ে যাও। কালকে যখন তুমি পাখি শিকার করতে গিয়েছিলা আমি তোমার সফর সঙ্গী হইতাম, তুমি যদি আমাকে জেলখানায় না আটকাইতা আর ওই জায়গাতে গিয়ে যখন তুমি পড়েছিলা তারা যখন তোমাকে দেখতো তোমার হাতে ব্যান্ডেজ পট্টি লাগানো, তোমাকে ছিঁড়ে দিয়ে এবার তারা আমাকে ধরতো। আর আমার 3.5 হাত দেহ মাথা থেকে পাতা পর্যন্ত কোনো স্পট না। আজকে তারা যদি আমাকে পাইতো তাহলে তোমাকে বাদ দিয়ে আমাকে যখন সুস্থ সবল দেখতো আমাকে তারা বলি দিয়া দিত। এই জন্য দোস্ত বলেছিলাম যখন জেলখানায় ঢুকাও আল্লাহ যা করে সব বান্দার ভালোর জন্যই করে, আমরা এনে বুঝি না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের বন্ধু, আল্লাহর হাবিবের বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানগুলোকে নিয়ে গেলেন কেন? আল্লাহ তো ভালোই জানেন, যদি আমরা বুঝি না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের সন্তানগুলোকে নিয়ে নিলেন। ওগো বন্ধু টেনশন করবেন না, আমি আপনাকে সন্তান নিয়েছি, সন্তান নিয়া আমি আপনাকে কি দিয়েছি আপনি জানেননি? ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসার শব্দের অর্থ লিখেছেন 36টা। কয়টা লিখেছেন কাউসার শব্দের অর্থ? 36টা। 36টা অর্থ লেখার পরে মুফাসসির শেষে লেখেন কাউসার শব্দের কিছু সংখ্যক তাফসীর করলাম আর বহুত রয়া গেল। 36টা অর্থ যদি এক এক করে বলতে থাকি রাত্র লাগবে 36টা। এমন বাজার 36 দিন তাফসীর দিয়ে জমান, তাহলে একদিন করে একটা করে কইলে 36 দিন চলবো। আপনাদের সময় নাই, আমার তো আগেও নাই। বুঝছেন না কথা? এই জন্য তথাপিও এক দুইটা তো শোনা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, বন্ধু আমি আপনাকে কাউসার দিয়েছি, কাউসার মানে কি জানেননি? আল্লাহ ডেকে বলে, বন্ধুরে তারা তো বলেছিল ইন্না শানিআকা হুয়াল আবতার, মুহাম্মদ হলো নির্বংশ, মুহাম্মদ হলো নির্বংশ লেসকাটা। তার ছেলে সন্তান দুনিয়াতে বেঁচে নাই, সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তার ঘরে বাতি দিয়ে অন্য কেউ থাকবে না। বাবা বন্ধু আমি আপনাকে বলে রাখি, শুনে রাখেন, আমি আপনাকে দিয়েছি কাউসার। এক নাম্বার অর্থ হলো কাউসারের এক নাম্বার অর্থ হলো কাসরতে উম্মত, কাসরতে উম্মত। ওগো পয়গম্বর আমি আপনাকে 4টা সন্তান নিয়ে নিছি, আপনাকে কোটি কোটি উম্মত আমি আপনাকে দিয়েছি। আপনার উম্মত আপনার ইজ্জত হেফাজতের জন্য, আপনার সম্মান হেফাজতের জন্য, আপনার বিরুদ্ধে যখন কথা বলে, আপনাকে নিয়ে যখন নাস্তিকরা যখন কটূক্তি করে, আপনাকে নিয়ে যখন তারা খারাপ কথাই বলে, যখন তারা খারাপ আচরণ করে, আপনার উম্মতগুলা আপনার ইজ্জত হেফাজত করতে গিয়ে শাপলা চত্বরে জীবন দিয়া দেয়, আপনার উম্মতগুলা বদরের প্রান্তরে জীবন দিয়া দেয়, আপনার উম্মতগুলা উহুদের প্রান্তরে জীবন দিয়া দেয়। নিজের জীবন চাইতো আপনাকে আপনার উম্মতগুলা বেশি ভালোবাসে। আমি আপনাকে দিয়েছি কাউসারের এক অর্থ হলো কাসরাতে উম্মত, আমি আপনাকে উম্মত দিয়েছি বেশি। যত নবী অতীতে গেছে সব নবীর চাইতে আমি আপনাকে উম্মত দিয়েছি বেশি না কম। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, বন্ধুরে মক্কার কাফেররা বলেছিল আপনার সন্তানগুলা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল। মুহতারাম হাজিরিন, আমার নবীর নাম নেনেওয়ালা উম্মত মানুষ এই জমিনে আছে না নাই? এমন একটা সেকেন্ড নাই দিন রাত 24 ঘন্টার ভিতরে এমন একটা সেকেন্ড নাই আমার নবীর নাম আকাশে বাতাসে উড়ে না। আপনাদেরকে কেমনে বোঝাইতাম? পূব দিক কোন দিকে, এই দিক পূবনি। আমি আপনাদেরকে সহজে বোঝাই, চট্টগ্রাম থেকে বোঝাতে সহজ হবে। মুহতারাম হাজিরিন, বাংলাদেশের কথা বলছি, সারা বিশ্বে সারা পৃথিবীতে ঘড়ির টাইম কিন্তু এক না, ঠিক নাকি? বাংলাদেশের এক জেলা থেকে আরেক জেলার টাইম কিন্তু ভিন্ন রকম। মক্কার কাফেরগুলা বলেছিল মুহাম্মদ দুনিয়ার থেকে চলে গেলে তার নাম নেনেওয়ালা কেউ থাকবে না। ও মক্কার আবু জাহল উতবা সাইবা তোরা শুনে রাখরে, আমার রাসূলের নাম একটা সেকেন্ডের জন্য আকাশ ও বাতাস থেকে পড়ে না, কেমনে শুনে রাখ। চট্টগ্রামের মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদ
রাসূলুল্লাহ বলে যখন আমার নবীর নামটা আকাশে বাতাসে ছেড়ে দেয় চট্টগ্রামের পর হলো ফেনী চট্টগ্রাম থেকে ফেনীর টাইম 1 মিনিট পরে হয় আমার নবীর নামটা আকাশে বাতাসে উড়তেছে মাটিতে পড়ে যাবে এই মুহূর্তে ফেনীর মুয়াজ্জিন কানে হাত দিয়ে কয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফিনির মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবীর নামটাকে আকাশে বাতাসে ছেড়ে দিয়েছে আকাশে বাতাসে আমার নবীর নামটা উড়তেছে ফিনির পরে হলো কুমিল্লা টাইম হলো 1 মিনিট পরে কুমিল্লার মুয়াজ্জিন নিচে নামটা পড়ে যাবে কুমিল্লার মুয়াজ্জিন কানে হাত দিয়ে বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমার নবীর নামটাকে গ্যাস দিয়ে ফেলে এবার ফিনির কুমিল্লার মুয়াজ্জিন আমার নবীর নামটাকে আকাশে বাতাসে ছেড়ে দিয়েছে তারপর হলো ব্রাহ্মণবাড়িয়া এরপর একটু টাইম পরে ব্রাহ্মণবাড়িয়ার মুয়াজ্জিন ওযু করে গিয়ে কানে হাত দিয়ে বলে আমার নবীর নামটা বাতাসে আকাশে উড়ছে নিচে পড়ে যাবে এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার মুয়াজ্জিন কানে হাত দিয়ে কয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবীর নামটাকে গ্যাস দিয়ে ফেলে কথা কোন ঠিক কিনা আবু জাহেল কইছে মুহাম্মদ মরে গেলে তার ভিডিও বাতি দিন না থাকতো না বাতি দিন না আসেনি বাতি না জীবন দিন না লোক আসেনি জীবন না লোক আসেনি মুহতারাম হাজির এইভাবে যদি আপনি হিসাব মিলাইতে থাকেন এটা শুধু আমি 3টা 4টা জেলার উদাহরণ দিলাম আপনি পুরো বাংলাদেশ মিলান পুরো বাংলাদেশ আপনি এইভাবে মিলাইতে থাকেন বাংলাদেশের পরে যান বহির্বিশ্বে বাহির রাষ্ট্রে যান একই অবস্থা অর্থাৎ আমার নবীর নাম একটা সেকেন্ডের জন্য উচ্চারণ থেকে বন্ধ থাকে না অত চমৎকার কাফেরগুলা বলেছিল এমন লোকের কথা কইও না তার বাপ নাই মা নাই দাদা নাই চাচারা দুশমন ইতিম তার কোনো সন্তান দুনিয়াতে একজনও বাঁচে নাই তার একজন সন্তানও দুনিয়াতে নাই সে মারা যাওয়ার পরে তার ধর্ম টিকায় রাখার তারপরে বাতি দিন কেউ থাকতো না আল্লাহ ডেকে বলে ওগো পয়গম্বর আপনি মনে কষ্ট নিয়েন না তারা আপনাকে আফতার বলে গালি দেয় বরং আপনি নির্বংশ না তারাই হলো নির্বংশ আপনাদের এই হাজার মানুষ থেকে যদি আমি একজনকে বলি 1 লক্ষ টাকা দিব আপনার সন্তানের নামটা আবু জাহেল লাগবেন নি কেউ আর কইবেন হুজুর এটা কি কইলে সন্তান হইলে মসজিদের মেয়ে সাহেবরে দাওয়াত দিয়ে আইন না খাওয়ায়া মুরগার রান গলাবন্ত খাওয়ায়া কই যে হুজুর সুন্দর একটা নাম রাখা দেন কথা কোন ঠিক কিনা আর যাইবালা হুজুরের হাদিয়াও দিয়া দেন 1 লক্ষ টাকা দিলে কেউ একজন মুসলমান তার সন্তানের নাম আবু জাহেল রাখতে রাজি না মুসলিম যদি তোমার নাম হয় প্রত্যেক নামের পূর্বে মুহাম্মদ কথা কোন ঠিক কিনা মিল্লাতাবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন আপনার নাম যদি মুসলমান হয় তাহলে আপনার জাতির পিতার নাম কি জাতির পিতার নাম কি এখন যদি কেউ কোন আমি মুসলমান না তাহলে আপনার জাতির পিতা শয়তান হইলো আমার কোনো দাবি নেই আপনি যদি বলেন আমি মুসলমান আমার পরিচয় তাহলে আপনার জাতির পিতা হলো পয়গম্বর ইব্রাহিম আর যদি বলেন আমি মুসলিম না তাহলে আপনার জাতির পিতা আবু জাহেল হইলো আমার কোনো দাবি নেই কিন্তু আপনি যদি বলেন আমি মুসলিম আমি মুসলমান তাহলে আপনার মেনে নিতে হবে আপনার জাতির পিতা ইব্রাহিম মুহতারাম হাজিরিন মুহাম্মদ ঘরে ঘরে মুহাম্মদ প্রত্যেকটা মানুষের শুরুতে নামের আগে কি লেগে মুহাম্মদ লেখে না মুহাম্মদ আব্দুল কুদ্দুস মুহাম্মদ আব্দুল বাড়ি মুহাম্মদ ঘরে ঘরে মুহাম্মদ অথচ মক্কার কাফেরগুলা বলেছিল দেখো মক্কার কাফেরগুলা বলেছিল এমন একটা লোকের কথা কইও না যে মারা যাওয়ার পরে তার বংশ টিকে থাকবে না সে হলো নির্বংশ সে হলো আব্দাল আল্লাহ ডেকে বলেন পয়গম্বর আমি আপনাকে দিয়েছি হাউজে কাউসার এক অর্থ বলছিলাম কাসরাতে উম্মত আমি আপনাকে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত দিয়েছি আপনার উম্মত আপনার জন্য জীবন দিতে প্রস্তুত কথা কোন ঠিক কিনা মুহতারাম হাজিরিন 2 নাম্বার কাউসারের আরেক অর্থ হলো আল্লাহ বলেন ওগো পয়গম্বর আমি আপনাকে কাউসার দিয়েছি মানে আমি আপনাকে দিয়েছি আমি আল্লাহর পক্ষ থেকে 30 পারা কুরআন কাউসারের 2 নাম্বার অর্থ আল্লাহ ডেকে বলেন পয়গম্বর আমি আপনাকে দিয়েছি 30 পারা আল্লাহর কোরআন কোরআন দ্বারা আমার রাসূলের ইজ্জত বাড়ছে না কমছে কথা বলেন
আজকে কোরআনের কারণে তাফসীর মাহফিল। মুহতারাম হাজিরিন, আল্লাহ ডেকে বলেন পয়গম্বর আপনাকে তারা বলেছিল আপনি নির্বংশ, না না আমি আপনাকে কাউসার দিয়েছি। কাউসার মানে আপনাকে আমি আল্লাহ 30 পারা কোরআন দিয়েছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, ওগো পয়গম্বর কিয়ামত পর্যন্ত কোরআনের মাধ্যমে, কিয়ামত পর্যন্ত কোরআনের মাধ্যমে আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত চলতেই থাকবে। মুহতারাম হাজিরিন, কত তাফসীর লেখা হয়েছে কোরআনের, আজ পর্যন্ত কোন মুফাসসির কোরআনের তাফসীর লেখা শেষ করতে পারে নাই। কত মুহাদ্দিস, কত আমার রাসূলের ইতিহাস লিখেছেন, অদ্যাবধি পর্যন্ত রাসূলের ইতিহাস কেউ শেষ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবেও না। কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কোরআনের কথা যদি কোরআনের আলোচনা আবার এর ভিতরে ঢুকতে চাই তাহলে তো সময় আরো বহুত লাগবে। খালি বলে গেলাম। তাহলে কাউসার দ্বারা 1 নাম্বার দিলেন কি? কাসরতে উম্মত। 2 নাম্বার দিলেন আল্লাহ রেখে বলেন দিলাম আপনাকে কোরআন। 3 নাম্বার বলে ওগো পয়গম্বর আপনাকে দিলাম কাউসার। হাউজে কাউসার মানে কি? আল্লাহ রেখে বলেন পয়গম্বর হাউজে কাউসার এটা একটা পানির কূপ। এটা একটা কি? পানির কূপ। যেই পানির কূপ দুধের চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। 1 গ্লাস যদি কেউ এই হাউজে কাউসার থেকে 1 গ্লাস পানি পান করে তাহলে তার আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। যদি সেই হাউজে কাউসারের পানি বান্দা তুমি পান করতে চাও, সেই পানি যদি খাইতে চাও তাহলে তোমার জীবনটাকে আনা লাগবে রাসূলের সুন্নাহ অনুযায়ী, রাসূলের রেখে যাওয়া সুন্নাহ অনুযায়ী, রাসূলের রেখে যাওয়া সুন্নাহ অনুযায়ী। মন গড়া মতে দিন বানাইয়া, মন গড়া মতে রাসূল বলেন আমি তোমাদেরকে ঈদ দিয়েছি 2টা, তোমরা দি বানাইলাও 3টা। কিন্তু আসেনি আপনি করেন দা, এটা গেছে না 2-3 দিন আগে, আসেনি আপনি করেন দা। রাসূলকে আমি তোমাদেরকে ঈদ দিলাম 2টা, তোমরা কো ঈদে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। মুহতারাম হাজিরিন, আমার পূর্বে আমার বন্ধুবর সুলাইমান জাবিরি সাহেব এই ব্যাপারে কথা বলেছেন, এই জন্য আমি ওইদিকে যাই নাই। তাহলে যদি হাউজে কাউসারের পানি পান করতে চান তাহলে রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবনকে গড়া লাগবে। রাসূল ঈদ দিয়া গেছে 2টা, 2টি পালন করুন লাগবে। 3টা পালন করলে হাউজে কাউসার নসিব জুটতো না। মুহতারাম হাজিরিন, হাউজে কাউসার দিলাম। ওগো বন্ধু আর এদিকে যাইতাম না, সামনের দিকে একটু বাইরে শেষ করে দিমু। আল্লাহ ডেকে বলেন আমি আপনাকে দিয়েছি হাউজে কাউসার, আমি আপনাকে দিয়েছি হাউজে কাউসার। ওগো বন্ধু এবার আপনি ফাসল্লি রাব্বিকা ওয়ানহার, ফাসল্লি নামাজ কায়েম করেন লি রাব্বিকা। কার জন্য? কার জন্য? রবের জন্য। নাকি মানুষ আমাকে মুসল্লি করার লাগি? হ্যাঁ, আমরা তো নামাজ পড়ি বুড়া যখন ওই ফুতো গর্ব হয় বক বুড়া এক কবর গেছে মসজিদ দাও না করে বিয়ে বিয়া আমি যদি নামাজও যাই না পরে তাই নামাজও যা। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ ডেকে বলেন বন্ধু ফাসল্লি, আপনি নামাজ পড়েন লি রাব্বিকা, আপনার রবের জন্য, কাউকে দেখানোর জন্য না, কাউকে দেখানোর জন্য না। ফাসল্লি লি রাব্বিকা ওয়ানহার, এবং আপনি কুরবানি করেন। কি করেন? কুরবানি এই অর্থ কুরবানির ঈদের গরু যাব না, আমরা তো আবার গরুর মাংস খাইলে দে মাশাআল্লাহ। আল্লাহ যেখানে ওয়ানহার বলেছেন ওয়ানহার দিয়ে মুহতারাম হাজিরিন, তাহলে এই ওয়ানহার দ্বারা কিন্তু কুরবানি না, এই ওয়ানহার দ্বারা হলো ফি সাবিলিল্লাহ, জিহাদ করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে বিলিয়ে দেওয়া। মুহতারাম হাজিরিন, আল্লাহ ডেকে বলেন পয়গম্বর আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন এই ওয়ানহার দ্বারা হলো কুরবানি না, আমি আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য জিহাদ করা। আজকে তো জিহাদের কথা কইলে কো হুজুর জঙ্গিবাদের উস্কানি দেয়। আরে মুহতারাম হাজিরিন, জং শব্দের অর্থ হলো যুদ্ধ। জং এটা ফারসি শব্দ, আরবি হলো জিহাদ। আরবি কি? জিহাদ। নামাজ যেমন ফরজ, পর্দা যেমন ফরজ, জিহাদও তেমন ফরজ। জিহাদ যে আল্লাহর একটা ফরজ বিধান, এটা দুনিয়াতে উঠে গেছে, আমরা মুলবিরাও কই না, জেলে যাইবার ডরে আপনারাও শুনেন না। কথা কোন ঠিক কিনা? জিহাদ আল্লাহর একটা ফরজ বিধান। যদি আবারও এই দুনিয়াতে ইসলামের পতাকা উড্ডীন করতে চান, আমার রাসূল 13 বছর মক্কাতে কালিমার দাওয়াত দিয়েছে, মাত্র 40 থেকে 41 জন কালিমা পড়ে মুসলমান হয়েছে। রাসূল হিজরত করে যখন মদিনায় গেলেন, আল্লাহ ডেকে বলে পয়গম্বর আর মাথার পাগড়ি মাথায় রাখার সময় নাই, মাথার পাগড়ি বার কমাতে বলেন। আমার রাসূল যখন মাথার পাগড়ি খুলে কোমরে বেঁধে আল্লাহু আকবার
বিশ্বে ইসলাম পৌঁছে গেছে। কথা কোন ঠিক কিনা? আবার যদি এই যুগের ইসলাম প্রতিষ্ঠা করতে হয়, আবার যদি কোরআনের আইন শাসন করতে হয়, জিহাদ ছাড়া সম্ভব না, জিহাদ ছাড়া সম্ভব না, জিহাদ ছাড়া সম্ভব না। আল্লাহ ডেকে বলেন আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, পয়গম্বর আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন এবং কুরবানি করেন, মানে আল্লাহর রাস্তায় জিহাদ করেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার বন্ধু বরং আপনি লেজ কাটা না, যারা বলেছে তারাই হলো লেজ কাটা। মুহতারাম হাজিরিন, যদি প্রত্যেকটা শব্দ আর ব্যাখ্যা বিশেষ করে অনেক সময়ের দরকার, হুজুর চলে আসছেন, আমারও সময় কম আর পারছি না, যতটুকু আলোচনা করলাম আল্লাহ আমাদের সকলকে, আমাকে এবং সকলকে এই